আমি মসজিদের মাহফিলে বসিয়া বসিয়া আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ জিকির করিয়াছিলাম, সুবহানাল্লাহ বলিয়াছিলাম, আলহামদুলিল্লাহ বলিয়াছিলাম, আল্লাহু আকবার বলিয়াছিলাম। এই আমলটুকু আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ গোটা জিন্দেগীর গুনাহ তোমার মাফ করে দিছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি যদি আপনাকে মাফ করতে চায় তাহলে কি আমল কি বস্তা দরকার? বস্তা দরকার নয়। হাদিস শরীফের মধ্যে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমল যদি অল্প হয়, সেই আমল যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটুকুই তোমাকে নাজাত ঢোকায় দিবে। চিৎকার মারি বলি সুবহানাল্লাহ। হাদিস আছে এই আমলই নাজাতের জন্য যথেষ্ট। নাজাত মানে মুক্তি। যদি এই মুক্তির মধ্যে ঢুকে যায়, আপনি মুক্তি পেয়ে যাবেন, সে কোথায় চলে যাবে বলেন তো? জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান মা বোনেরা, আপনারা যারা প্যান্ডেলে বসেছেন একটু মনোযোগ দিয়ে ওয়াজ কথাগুলো শুনবেন। আমি আমার মায়েদের সম্পর্কে বলি, কোন মা যদি জিকিরের সাথে ঘর ঝাড়ু দেয়, আল্লাহ তাআলা তাকে এমন নেকি দান করবেন, কাবা শরীফ ঝাড়ু দিলে যত নেকি পাবে, আমার মাকে যেই মা যেই বোন জিকিরের সাথে ঘর ঝাড়ু দিবে, কাবা শরীফ ঝাড়ু দেওয়ার মতো নেকি দিয়া দিবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার মায়েদের দিল হলো নরম। আমাদের মায়েদের দিল কি ভাই? নরম। আর নরম দিল দিয়ে অনেক কিছুই বানানো যায়। নরম মাটি দিয়ে অনেক কিছু বানানো যায়। নরম মাটি দিয়ে হাড়ি বানানো যায়, তাই না? নরম মাটি দিয়ে ব্যাগ বানানো যায়। নরম মাটি দিয়ে আম বানানো যায়। নরম মাটি দিয়ে অনেক কিছুই বানানো যায়। শক্ত মাটি ঝুরঝুর ঝুরঝুর করিয়া পড়িয়া যায়। কিন্তু ঠিক তেমনি ভাবে নরম দিল দিয়ে যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহু আকবার। চিৎকার করবেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোন মানুষ যদি নরম দিল দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর রহমতের একটা নূরের খুঁটি তখন খেলাধুলা শুরু হয়ে যায়। আর আজ ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহ তোমার এই খুঁটি নড়ে কেন? আল্লাহ বলে, ও খুঁটি তুমি নড়ো কেন? দুনিয়ার জমিনে স্বীকার করতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার গুনাহ এখনো মাফ হয় নাই। আল্লাহ বলে, ও খুঁটি তুমি থেমে যাও, আমি তার গুনাহ এখনই মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সনান সনান করেছিল এক ব্যক্তি, আপনারা জানেন 40,000 বছর সনান সনান করেছিল। কেউ বলেন 70,000 বছর সনান সনান করেছিল। কিন্তু তার এই সনান সনান তার মূর্তি তাকে কোনো ফায়দা দিতে পারে নাই। কিন্তু হঠাৎ করে তার জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে। সেই শব্দটা হলো সমাদ। সেই শব্দটা কি ভাই? সমাদ শব্দ বের হয়ে গেছে। সমাদ মানে আল্লাহর নাম। সমাদ কার নাম? আল্লাহর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে জবাব দিয়ে দেয়, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি। ও বান্দা আমি হাজির। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই ডাকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, ওই ডাকটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, একটা ডাকের কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়া তার পুকুরি জিন্দেগীর সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। এই যুবকেরা বসে যায়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইবো? আর যারা বলেন কার কাছে চাইবো? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের ওসরতে নদী যেন বয়, সমনার হাত
কিছু চাই না। যদি কোনো কিছু চাইতে হবে কার কাছে চাইবো? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? সমস্ত সৃষ্টির মালিক কে? মায়ের পেটে যিনি আমাদেরকে বড় করলেন তিনি কে? শিশুর মুখে হাসি যিনি সুন্দর করে ফুটিয়ে তুললেন তিনি কে? মায়ের মধ্যে যে এক আকর্ষণীয় ভালোবাসা দিয়ে দিলেন তিনি কে? পৃথিবীর বুকে দেখবেন সবচাইতে সন্তানকে যিনি ভালোবাসেন তিনি হলো মা। মার তুলনা কোনোদিন হয় না। মা এমন একটা জিনিস, সন্তান যদি কোনো জায়গার থেকে ব্যথা পায়ও আসে, মা যদি একটু ওই জায়গাটা একটু নাড়াচাড়া করে দেয়, সন্তানের কান্না থেমে